সুস্থ সেই খবর আসলে সঠিক নয়। নুরুল হক নূরের নাক দিয়ে এখনো পর্যন্ত ব্লিডিং হচ্ছে। আজকে আমি নুরুল হক নূরের সাথে যখন কথা বলতে যাই সেই অবস্থায় আমি নিজে দেখেছি এবং সেটির ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে। নুরুল হক নূরের চোখের নিচে এখনো পর্যন্ত আঘাতের চিহ্ন, তার দুই মাড়িতে প্রচণ্ড পরিমাণে ব্যথা, তিনি কথা বলতে পারছেন না এবং একই সাথে তার মগজের উপরে যে হাড়, অত্যন্ত নরম হাড়, সেই নরম হাড়েও আঘাত লেগেছিল, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। নুরুল হক নূর এখনো পর্যন্ত তিনি পরিপূর্ণভাবে সুস্থ হননি। তিনি আগে যেরকম ছিলেন এখনো পর্যন্ত সেরকমই রয়েছেন। গতকাল চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাবেন। আমরা গতকাল সরকারের সাথে কথা বলেছি। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা আপা আমাকে জানিয়েছেন ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এই বিষয়ে কাজ শুরু করেছে। শীঘ্রই নুরুল হক নূর সরকারকে জানিয়েছি এই হামলার বিচার হতে হবে। আমরা গতকালও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সরকারকে বলেছি, যেহেতু জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর এবং তাদেরকে যে সকল উপদেষ্টারা নুরুল হক নূরকে দেখার জন্য হাসপাতালে এসেছেন, খোঁজ খবর নিয়েছেন, আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল এবং স্বাস্থ্য উপদেষ্টা সহ এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের আমির এবং মহাসচিব, চেয়ারম্যান, সাধারণ সম্পাদক অনেকে দেখতে এসেছেন। সবার নাম আমি নিতে পারছি না, সময় সংক্ষিপ্ত। আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে, এই হামলাকে কেন্দ্র করে আজকে পুরো জাতি একতাবদ্ধ হয়েছে। এখন এদেশের মানুষের যে চাওয়া সেটি হলো আওয়ামী লীগকে যেভাবে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টি সহ 14 দল ফ্যাসিবাদের যারা দোসর তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। নুরুল হক নূর এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় 6 দিন অতিবাহিত হচ্ছে। এখনো পর্যন্ত সেনাবাহিনীর এবং পুলিশ বাহিনীর যারা এই হামলার সাথে জড়িত ফুটেজ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত তাদের কাউকে চিহ্নিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হয়নি। এটি এই সরকারের জন্য অত্যন্ত লজ্জার। আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা ব্যতীত এই ধরনের হামলা ঘটার সুযোগ নাই। আর এই কারণে গণ অধিকার পরিষদ মনে করে নুরুল হক নূরের উপরে যে হামলা হয়েছে, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর যে হামলা হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করতে হবে। যিনি ফ্যাসিবাদ বিরোধী শক্তির উপরে হামলা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না, এরকম নির্লজ্জ বেহায়া ছোট লোক স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে থাকতে পারে না। এটা আমাদের স্পষ্ট বক্তব্য। আমি আবারও সর্বশেষ বলছি, নুরুল হক নূর তিনি এখনো পর্যন্ত পরিপূর্ণ সুস্থ হননি। তিনি যে অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যে সমস্যা এবং যে সংকট নিয়ে এখনো পর্যন্ত সেই সমস্যা, সেই সংকট রয়েছে, তার অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক এবং তার নাক দিয়ে এখনো পর্যন্ত ব্লিডিং হচ্ছে, তার কাশির সাথে ব্লিডিং হচ্ছে। তিনি হাঁটতে গেলে, মানে যখন তিনি ওয়াশরুমে যাবেন, একা যেতে পারছেন না, তার মাথা ঘুরছে, তিনি পড়ে যাচ্ছেন। অর্থাৎ তার মস্তিষ্ক ঠিকমতো কাজ করছে না, তার ব্রেনে আঘাত করা হয়েছে। দেখে দেখে সেন্সিটিভ স্থানে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশের কতিপয় সদস্য নাকে আঘাত করেছে। নুরুল হক নূরের নাকটা পুরোপুরি বাঁকা হয়ে গেছে। আমি জাস্ট তাকে জিজ্ঞেস করছিলাম এখন কি অবস্থা, তিনি খুব আস্তে করে বললেন যে ভাই আমার নাকটা আপনি দেখেন পুরো বাঁকা হয়ে গেছে। তিনি হা করতে পারছেন না। ডাক্তাররা তার দাঁতের অবস্থা দেখার জন্য
আমার সামনেই বললেন আপনি একটু হা করেন, নুরুল হক নূর হা করতে পারলেন না। তাহলে কেন বলা হলো নুরুল হক নূর সুস্থ? এই কথাকে অবশ্যই তাদেরকে বিচারের আওতা আনতে হবে। আমি সর্বশেষ বলবো, আগামীকাল বিকাল 3টায় শাহবাগ জাদুঘরের সামনে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ। আপনারা উন্নত চিকিৎসা দেওয়ার জন্য 23টি রাজনৈতিক দল একমত হয়ে আমরা বৈঠক করেছি এবং সেই বৈঠকের অংশ হিসেবেই আগামী 5 সেপ্টেম্বর শুক্রবার বিকাল 3টায় শাহবাগ জাদুঘরের সামনে ফ্যাসিবাদ বিরোধী শক্তির, আমরা যতটুকু মনে করছি আমাদেরকে যেটি বলা হয়েছে যে নুরুল হক নূরকে বিদেশে নেওয়ার জন্য তাকে একটু সুস্থ হতে হবে। এই অবস্থায় বিমানে তাকে নিলে তিনি আরও বেশি অসুস্থ হতে পারেন। সেক্ষেত্রে আমরা আশা করি যে সপ্তাহখানেকের মধ্যেই নুরুল হক নূরকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। আমাদের পক্ষ থেকে আমরা যেটি জানিয়েছি যে নুরুল হক নূরের যেহেতু ব্রেনে আঘাত করা হয়েছে, মাথায় আঘাত করা হয়েছে, সেক্ষেত্রে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাতে পাঠানো হয় সেটি আমরা সরকারকে জানিয়েছি। আমাদের দলের আইনজীবীরা তারা ইতোমধ্যে মামলার অভিযোগপত্র তারা রেডি করেছেন। এই ঘটনায় আদালতে আমরা মামলা দায়ের করতে চাই। যেহেতু থানায় এই ঘটনাকে কেন্দ্র করে মামলা নিবে কিনা সেটি নিয়ে আমাদের অনাস্থা রয়েছে। যেহেতু দুই বাহিনীর সদস্যরা এই ঘটনায় জড়িত, সেক্ষেত্রে আমরা এই ঘটনাকে কেন্দ্র করে আমরা আদালতের শরণাপন্ন হতে চাই। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে 1 সদস্য বিশিষ্ট একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে। আমরা এই কমিটির উপরেও আস্থা রাখতে চাই। জনাব আসিফ নজরুল আমাদেরকে যেটি জানিয়েছেন যে 15 কার্য দিবসের মধ্যেই তদন্ত করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে, যারা ঘটনায় সম্পৃক্ত তাদের চেহারা স্পষ্ট। সুতরাং সেনা প্রধানের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যদি এই ঘটনার দায় না নিতে চান তাহলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আমরা পুলিশের আইজিবির উদ্দেশ্যে বলতে চাই, আপনি যদি এই ঘটনার দায় এড়াতে চান তাহলে অবশ্যই পুলিশের যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সর্বশেষ বলবো, আমরা বারবার বলছি আমরা দেশে শান্তি চাই। আমরা চাই এই দেশকে মাননীয় প্রধান উপদেষ্টা এগিয়ে নিয়ে যান, কিন্তু এই ঘটনার অবশ্যই প্রতিকার হতে হবে। আমরা বারবার বলছি এই ঘটনাকে কেন্দ্র করে আমরা কোনোভাবেই পুরো সেনাবাহিনী এবং পুরো পুলিশ বাহিনীকে দোষারোপ করছি না। সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে অনেকে আমাদেরকে ভালোবাসে, অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছে, তারা বলেছে আমরা মর্মাহত, আমরা স্তব্ধ হয়ে গিয়েছি যে নুরুল হক নূর সবসময় গণতান্ত্রিক আন্দোলনে মার খেয়েছে, সবসময় জনগণের পক্ষে ছিল। সেই নুরুল হক নূরের উপরে কেন সেনাবাহিনীর কতিপয় সদস্য, পুলিশের কতিপয় সদস্য এইভাবে আক্রমণ করলো? এই প্রশ্ন কিন্তু সেনাবাহিনীর এবং পুলিশ বাহিনীর অনেক সদস্যের, তারা আমাদেরকে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে তারা কিন্তু সহমর্মিতা প্রকাশ করেছে। সুতরাং দুটো বাহিনীকে আমরা পুরোপুরি দায়ী করছি না। যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আমরা শুধুমাত্র তাদের বিচার দাবি করছি। সপ্তাহ হয়ে গেছে, সবাই আর কিছু লাগবে? ওকে, থ্যাংক ইউ।